সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না ঠিক কিনা? মুসলমান হে মগর हम में मुसलमान नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमान नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। কবি ডাক দিয়ে বলেন, আমরা তো মুসলমান, জন্মসূত্র মুসলমান। মুসলমানের ঘরে জন্ম হয়ে আমাদের ইমানটা এত দুর্বল হয়ে গেছে, আমাদের ইমানটা এত দুর্বল হয়ে গেছে। এখন আমরা কোরআন ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, এমন দুর্বল ইমান হয়ে গেছে। আমরা কোরআনের মাহফিলে বসতে চাই না, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। আমাদের ইমানটা আজকে দিন দিন আমাদের ইমানটা দুর্বল হয়ে যাইতেছে। ইমান হারা হয়ে আজকে মানুষ কবরের দেশে যাত্রী হয়ে যাইতেছে, একমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের উপর আমল ছেড়ে দেওয়ার কারণে। ও মুসলমান, রব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, আমি যে তোমাদেরকে কোরআন দিয়েছি, কোরআনটা এত দামি একটা কিতাব, এত দামি একটা কিতাব আমি নাজিল করেছি। ও দুনিয়াবাসী, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের উপর আমল করো। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনের উপর আমল নাই, কোরআনের উপর জিন্দেগি যাপন করি না, কোরআনের বিরোধিতা করি। বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন জগৎবাসীকে জানাই দিতেছেন, ও জগৎবাসীরা শোনো, আমি তোমাদেরকে এমন পাওয়ারফুল কোরআন, এমন শক্তিশালী কোরআন, এমন দামি কোরআন, এমন মূল্যবান কোরআন দান করেছি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জগৎবাসীদেরকে জানাই দিতেছেন, জগৎবাসীদেরকে জানাই দিতেছেন, হে জগতের মুসলমানেরা, হে ইমানদারেরা, আমি তোমাদেরকে কোরআন এত দামি করে বানাই দিয়েছি। ওই কোরআন যদি আমি আসমানের উপরে রাখতাম, ওই আসমানকে দিতাম, ওই আসমান ওই কোরআন বহন করতে পারতো না। শক্তিশালী মজবুত শক্ত ওই পাহাড়ের কাছে যদি দিতাম, ওই পাহাড় কোরআনের ওজন আর কোরআনের ভর বহন করতে রাখতে পারতো না। এমন একটা দামি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এমন একটা জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ গ্রন্থ আমি তোমাদের কাছে দিয়েছি। এই কোরআনকে আমি পাহাড়ের শক্তিশালী পাহাড়ের কাছে দিয়েছিলাম, শক্তিশালী পাহাড় অস্বীকার করেছে। আমি এই কোরআন জমিনের কাছে দিয়েছিলাম, এই জমিন এই কোরআনের ওজন বহন করতে পারে না, জমিন অস্বীকার করেছে। আমি এই কোরআন ওই মজবুত আসমানকে দিয়েছিলাম, ওই আসমান এই কোরআন বহন করতে পারে নাই, সকলেই অস্বীকার করেছে, সকলে এই কোরআন থেকে বিমুখ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন অবশেষে মুসলমানদেরকে, বান্দাদেরকে, আমার দুর্বল ইমানদারদেরকে যখন এই কোরআনের সুসংবাদ দিলেন, এই কোরআনের আহ্বান জানালেন, ওই দুর্বল মুসলমানেরা, ওই কুষ্ঠ মুসলমানেরা ওই কোরআনকে গ্রহণ করার জন্য রাজি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন
ওই দুর্বল মুসলমানদেরকে এই কোরআন দিয়া তাদেরকে কোরআনওয়ালা বানায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, যেহেতু ওই বিশাল আকাশ এই কোরআনকে গ্রহণ করতে অস্বীকার করেছে, কোরআনকে তারা অস্বীকার করেছে, ওই পাহাড়কে দিয়েছিল, ওই পাহাড় অস্বীকার করেছে, এই জমিনকে দিয়েছিল, এই জমিন এই কোরআন নিতে চায় নাই। ওই পাহাড় বলে, ইয়া আল্লাহ, এই কোরআন এত ওজন, এই তো দামি জিনিস, এই কোরআনের ওজন, এই কোরআনের বার আমি সহ্য করতে পারবো না। জমিনকে দিয়েছিলেন, জমিনও আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, এত দামি একটা কোরআন, এই কোরআনের ওজন আর এই কোরআনের শক্তি আমি বহন করতে পারবো না, আমি ডেবে যাব, ধ্বংস হয়ে যাব। ওই মজবুত পাহাড়কে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পাহাড়, তুমি আমার কোরআনকে বহন করো। ওই পাহাড়ও আল্লাহ তাআলার কাছে বলতেছে, আমি এই কোরআনকে বহন করতে পারবো না, কারণ এই কোরআনের যে পাওয়ার, এই কোরআনের যে শক্তি, এই কোরআনের শক্তি আর পাওয়ার আমি পাহাড় বহন করতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বল ইমানদারদেরকে, ওই দুর্বল মুসলমানদেরকে এই কোরআন দিয়া তাদেরকে কোরআনওয়ালা বানাইয়া আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, কোরআন এত শক্তিশালী জিনিস, কোরআন এত পাওয়ারফুল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দারা দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে নিজ হাতে অক্ষুণ্ণ রেখেছেন। কোরআনের শক্তিকে, কোরআনের দামকে আল্লাহ তাআলা অটল রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের সংরক্ষণের জিম্মাদারি তিনি নিজ হাতে নিয়ে নিয়েছেন। সেই জন্য যুগের পর যুগ এই কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনকে মিথ্যা সাব্যস্ত করার জন্য যুগে যুগে অনেক নাস্তিক আর মুরতাদ, অনেক বেঈমানরা অপপ্রচার, অপচেষ্টা চালিয়েছে। ওই মক্কার কাফেররা, মক্কার আবু জাহেলরা, উতবা সাইবারা ওই কোরআনকে ধ্বংস করার জন্য কোরআনের সাথে চ্যালেঞ্জ করেছে, কোরআনের সাথে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, কিন্তু তারা এই কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করার মোকাবেলা কখনো করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে অক্ষুণ্ণ রেখেছেন, তার কোরআনকে অক্ষুণ্ণ রেখেছেন। ওই মক্কার কাফেররা, ওই বিদুইনরা, ওই আবু জাহেলরা সূরা একটি, কোরআনের একটি ছোট সূরা তো দূরের কথা, সামান্য একটি টুকরাও তারা নাজিল করতে দেখায় দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অটল রেখেছেন। কোরআনকে তিনি মজবুত হাত দিয়ে, তিনি শক্ত রশি দিয়ে আঁকড়ে ধরেছেন। কোরআনকে আল্লাহ তাআলা মজবুত হাতে আঁকড়ে রেখেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানাই দিতেছেন, জগৎবাসীকে শোনাই দিতেছেন, হে জগতেরা শুনে রাখো, আমি এই কোরআন নাজিল করেছি, আমি জিকির নাজিল করেছি, এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআনকে কখনো বিকৃত করা যাবে না, কোরআনকে কখনো মিথ্যা সাব্যস্ত করা যাবে না। ও মুসলমানা, যুগের পর যুগ এই কোরআনকে মিথ্যা সাব্যস্ত করার জন্য, এই কোরআনকে ধ্বংস করার জন্য অপপ্রচার আর অপচেষ্টা চালিয়েছে। ওই ফিতনার যুগে মুসলমানের ঘরে ঘরে, মুসলমানের জায়গায় জায়গায় ওই কোরআনকে তারা ছিনিয়ে নিয়ে, কোরআনকে তারা আগুনের মধ্যে ফেলে, কোরআনকে তারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ওই বাগদাদের ঘটনা, ওই বাগদাদের মধ্যে জালেমরা, ইহুদিরা কোরআনকে, বাগদাদের সমস্ত লাইব্রেরি থেকে কোরআনকে সংরক্ষণ করে সমস্ত কোরআনের কপিকে তারা আগুনে জ্বালিয়ে দিয়েছে। এমনকি কোরআনকে আগুন জ্বালিয়ে দজলা নদীতে ওই কোরআনের কপিগুলো তারা নিক্ষেপ করেছে। দজলা নদীর পানি কালো হয়ে গিয়েছে, দজলা নদীর পানি কালো হয়ে গিয়েছে। ওই তখন ওই ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা, ওই ছোট ছোট তলেবে আলেমরা ওই কাফেরদেরকে বলতেছে, ওই কাফেরের দল, কাগজের কোরআন, মলটের কোরআন ধ্বংস করতে পারবা,
ওই কাগজের কোরআন বিচ্ছিন্ন করতে পারবা, আগুন দিয়ে জ্বালায় দিতে পারবা, কিন্তু আমরা 7 থেকে 10 বছরের বাচ্চাদের সিনার ভিতরে যে কোরআন আছে এই কোরআন তোমরা কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে পারবা না। বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনকে হেফাজত করতেছেন, যুগের পর যুগ এই কোরআনকে অক্ষুণ্ণ রেখেছেন। কোরআনের রশিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে অটল রেখেছেন। এই কোরআনকে কখনো কেউ বিকৃত করতে পারবে না। ওই 1450 বছর পর থেকে আজ পর্যন্ত ওই কোরআন সেই কোরআনই রয়েছে। একটা কোরআনের নকতা জবর কেউ পরিবর্তন করার সাহস ক্ষমতা রাখে নাই। বলেন না ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু আমরা আজকে এই কোরআন ছেড়ে দিয়েছি, দামি সম্পদ ছেড়ে দিয়েছি। আজকে এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের ঘরের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে আজকে অশান্তি আর অশান্তি। বলেন না ঠিক কিনা? যদি শান্তি পেতে চাও সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে যদি শান্তি পেতে চাও তাহলে কোরআনের উপর জীবন পরিচালনা করো, কোরআনের উপর আমল করো।